ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে আমার নবীর দিনে আইকে যাবি নবীর দিনে আয় রে দিনটা কি নামাজ রোজা হজ যাকাত কলেমা কুরবানি এই পঞ্চবেনা হইল আমার শরীয়তে ইহা যা পালন করে তারাই হইল মুসলমান যারা আল্লাহর কাছে মাথা নত করে আপনি যে মারফতের ফকির এখান থেকে একটা প্রশ্ন আমি আপনারা রাইখা লই আপনার আমরা দিনে 5 বার ডাকি স্মরণ করি নত হই আপনি দিনে কয়বার ডাকেন আপনি কার মাধ্যমে কাকে স্মরণ করেন কাকে ধ্যান করেন আর শুধু তাই না সর্বপ্রথমেই ধ্যানটা ফকির যে শব্দটা এটা কার উপরে বইল যিনি সর্বপ্রথম মারফতের ফকির ওই বাজে ইসলামের ঢঙ্কা ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় নবীর দিনে আইতে যাবি নবীর দিনে আয় রে নবীর দিনে আইকে যাবি নবীর দিনে যায় ওই বাজে ইসলামের ঢঙ্কা ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আইতে নবীর দিনে আইতে নবীর দিনে আইতে নবীর দিনে আসিল খেরে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের নাই রে আসিল খেরি নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের নাই নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত করো না আদায় রে নবীর দিনে আইকে যাবি নবীর দিনে আয় রে নবীর দিনে আইকে যাবি নবীর দিনে যায় মনের পশু নবী চিনল আমি মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে হাসর মহল্লায় রে মনের পশু নবী চিনে আমি মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে আসর মহল্লায় ভাই দিন থাকিতে নবী চিন দিন থাকিতে নবী চিন তোমার বেলা বইয়া যায় রে নবীর দিনে যাইতে যাবে নবীর দিনে যায় রে নবীর দিনে যাইতে যাবে নবীর দিনে যায় ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় ভাবিয়া দেওয়ানে বলে বিষম তুফান নদীর কুলে নেকে যাবে হেসে খেলে বদি ডুবে যায় রে ভাবিয়া দেওয়ানে
ভাবিয়া দেওয়ানে ভালে বিষম তুফান নদীর কুলে নেকি যাবে হেসে খেলে বডি ডুবে যায় নূর নবীজি নাইয়ের মাঝি নূর নবীজি নাইয়ের মাঝি তোরি ভাত মাইরে নবীর দিনে যাইতে যাবে নবীর দিনে যায় রে ধৈর্য ধরেন নীরব থাকেন শ্রোতা বন্ধুগণ এখন আমি কিছু কথা করিব বর্ণন আমার কাছে জিজ্ঞাসা করছে ধর্মরাজা শরীর ভুলি নাই ভুলে নাই বাইরে আমার মনে পড়ে আল্লাহ পাক সৃষ্টি করছে নূর মোহাম্মদ মুরতাজেলাকে সৃষ্টি করার পরে অনেক ইহুদিরা তারে নবী মানলো না অনেক মুসলমানও মানে না বাবা একটা কথা বলি আবার নূর মোহাম্মদ মুরতাজালাকে সৃষ্টি করে যখন মতির পাত্রের ভিতরে রাখে রুহুর জগতে সমস্ত রুহুকে ডাকে বলল আমার নূর মোহাম্মদ মুরতাজালাকে তোমরা সেজদা করো তাজিম করো আল্লাহ পাকে যে আমরা মানব দানব যত যাই কিছু দেখেন না রুহু সৃষ্টি করছে আল্লাহ একদিন সৃষ্টি করার পরে যখন সেজদা করার কথা বললো একদল রুহু যে তাকে সেজদা করলো যারা প্রথম কাতারে সেজদা করলো তারা হইল দুনিয়ার মধ্যে নবী রাসূল হইল অবশিষ্ট কিছু রুহু রয়ে গেল আল্লাহ পাক আবারও হুকুম করলো তোমরা আমার নূর মোহাম্মদ মুরতাজালাকে সেজদা করো তাজিম করো অবশেষে কিছু রুহু যে তাজিম করলো সেজদা করলো আর কিছু করলো না তারা হইল দুনিয়ার মধ্যে বেলায়েতের যাবে না পীর মুর্শিদ হইল আল্লাহ পাক আবার হুকুম করলো কিছু রুহু যে রয়ে গেল যারা সেজদা করলো তারা হইল মুমিন মুসলমান হইল অনেক জ্ঞানী গুণী বলিয়ান হইল অবশেষে কিছু রয়ে গেল আল্লাহ তাদেরকে কাফের বলে লিপ্ত করে দিল ওখান থেকে যারা সেজদা করছে মানছে নবীরে তারাই ধরা দামে মানছে যারা মানে নাই বেদিন কাফেরই রইছে লাখ লাখ টাকা খরচ করে নির্বাচন আসে ভালো মন্দ যদি না থাকে ভোট কারে বেশি পাইলো কেরা ভালো এটা কি কোনো বিচার হয় তেমনি যাহা কিছু আল্লাহ সৃষ্টি করছে ইন্নাল্লাহ নবীর নূরের থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেও ভালো মন্দ বোঝার জন্য এই লোকগণের আল্লাহ দিছে আজকে যদি তারা এই কাম না করতো তাহলে কেমন আমার প্রশ্ন করার তাই না আল্লাহ তার কোরআনে সূরা বাকারার মধ্যে বললেন যে আমি যার দিলের মধ্যে মোহর মেরে দিছি সে কখনো আমার এই পার্থিব জগতের বুঝবে না তাকে দিলের মধ্যে মোহর মেরে দিছে তাদের জন্যই এই জগৎ চলবো বেলায়েতের জামানায় পীর মুর্শিদ নতুন করে আবার হাত ধরতে পারবো নাহলে পারতো না সব যদি খালি ভক্তি শ্রদ্ধা করে তো সবাই মুসলমান হইতো সময় তো মানুষে পীর হইয়া থাকতো ভক্ত পাইতো কোনে ওখান থেকে যারা আসছে এই জগতে অনেক আলেম এই ঘুরতে 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 গেছে আপনি কি করেন না আমি ওই আমনালেম না আমি এমনিতেই যাওয়া আমি একজন সুন্নি মুসলমান আমি আহলে বায়াত মানি আমি কোরআন মানি আমি নবীর আদর্শ মানি আমি মিলাদের পক্ষে আমি গান বাজনার পক্ষে যারা জাগরণকে যে কথা আপনি রাখছেন যদি ওই সমস্ত লোকের সাথে পড়তো তাকে কইেন আমাকে কইেন না ওই
শোনা যায় রে নবীর দিনে বাবা আমরা তো মানুষ আকারেই শুধু মানুষ বনের পশু নবী চিনল মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরপারে হাসন বহন নাই রে বনের পশু ইহুদিরা ফাঁদ পেতে রাখছে যখন ফাঁদ পেতে রাখছে এক হরিণী যায় আদার খাওয়ার জন্য আদার যখন খাওয়ার জন্য যায় ইহুদি যে ফাঁদ পেতে রেখেছে ওইটা দেখে যাই ইহুদির ফাঁদে পড়ে গেছে ইহুদির ফাঁদে যখন পড়ে গেছে ওই মা কাঁদে ওই হরিণী কাঁদে মালিক রে আমার ইহুদি ধরে নি তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমি যে দুইটা বাচ্চা রেখে আসছি তাদের যদি একটু দুধ প্রাণ করিয়ে ইহুদির কাছে ধরা দিতে পারতাম তাহলে আমার এই জীবনটাও ধন্য হইত বাবা সন্তানের প্রতি কার নামে মহব্বত আছে এই পানালা বাবা যে ভালোবাসা আল্লাহর ফরিয়াদ কবুল হয়েছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম ওই দিক দিয়ে যায় হুজুরকে দেখে হরিণী বলে হুজুর আপনারা মোহাম্মদ বলে হ্যাঁ বলে আজকে আমি যে বিপদ আছি বলে কি আমি তো ইহুদির ফাঁদে পড়ে গেছি আমার দুটো সন্তান আছে আপনি যদি আমার এই ফাঁদের জিব্বাটা দেন আমার যদি ছাইরা দেন আমি এই দুইটা বাচ্চারে দুধ প্রাণ করিয়ে চলে আসি আমি যাবো আর আসবো মোহাম্মদ বলে তুমি তো বনের পশু বলে আপনি দেখেন আপনার কথা আমি গোর খেলাপ করবো না হুজুরের ফাঁদ কাঁধে লইয়া হরিণী বাসায় চলে যায় শিশুকে বলে বাচ্চাকে বলে তোমরা জন্মের মতো দুধ প্রাণ করো বলে জন্মের মতো দুধ পান করো বলে কেন বলে আমি ইহুদির ফাঁদে পড়ে গেছি কিন্তু তোমাদের দুধ পান করানোর জন্য আমি দিনের নবীকে আটকে রেখে এসছি বাচ্চারা বলে মা যে দিনের নবীর বাবু পরের কান্ডারি রেখে তুমি এসেছো আমাদের দুধ প্রাণ করাইতে এই দুধ আর আমরা প্রাণ করবো না এই দুধ আমরা পান করবো না চলো আমরাও সাথে যাব তোমার সাথে যখন বাবা ইহুদি ফাঁদে এদিকে যায় ওদিকে ইহুদি আইসা দেখে তার হরিণ ফাঁদের মধ্যে নাই নূর মোহাম্মদ নূর তাজলা আটকে রাখছে তাকে দেখে বলে তুই আমার হরিণীকে ছেড়ে দিছস আমি এত কষ্ট করে শিকার করছি তাকে ফাঁদে গুনে ছুটিয়ে তুমি বসে রয়েছ পরে ধরো বলে না আমার আঘাত করেন না হরিণী কথা দিছে সে আসবে বলে বনের পশু যখন ছুটে গেছে সে আর আসবে না বাবা কিছু দূরে চাইয়ে দেখে হরিণী আসতেছে সঙ্গে দুইটা বাচ্চা ইহুদির লুটিয়া আমার হুজুর পাকের কদম মুবারকে পড়ে যায় কদম মুবারকে পড়ে যে বলে আসলে গাছে ছিল মাছে ছিল বনের পশু সাউ নবীরে চিনল আমরা মানুষ হয়ে তারে চিনতে সেই নবীর মহাব্বতে নবী কারো গিফত করে নাই নবী হেদায়েতের মাধ্যমে মানুষকে দিনে আনছে তাই বলছে বনের পশু নবী চিনল
মানুষ হইয়াছে নিলাম না রে কি জব দিব পর পারে হাসর মোহনায় রে বনের পশু নবী চিনলা মানুষ হইয়াছে নিলাম না রে কি জব দিব পর পারে হাসর মোহনায় ও ভাই দিন থাকিতে নবী চিন দিন থাকিতে নবী চিন বেলা বইয়া যায় রে নবীর দিন আইতে যাবে নবীর দিন যাবে রে নবীর দিন আইতে যাবে নবীর দিন যায় খাজা বাবা যদি ভারতবর্ষে না আসতো তাইলে আমরা মুসলমান হইতে পারতাম না বাবা শুধু তাই না এই খাজা বাবা রহমতুল্লাহ ভারতবর্ষের মধ্যে অনেক লোককে মুসলমান বানাইছে তার মাধ্যমে আমরা এই জোড়া দামে বাংলাদেশের মধ্যে আসছে 360 হলি ডাইরেক্ট নবী আমাদের এখানে আসে নাই কিন্তু যারা জানে না বুঝে না তাকে অনেক কিছু কয় এখানে খালি ওলি আল্লাহ খাজা বাবা তা না ওর সাথে কিছু বেদিন চলে আসছে ওই যারা আসছে তারা এটারে বলে কিন্তু যারা মূলত খাজা বাবার হাতে কলেমা তৈবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে মুসলমান আত্মসমর্পণ করছে সে কখনো বলে না আপনারা যাই কিছু কর উসিলা ছাড়া কোনো কিছু আল্লাহ দেয় না তেমনি আমি কোনো বিপক্ষে না যারা বলে তারা বলুক গিয়া আমারে বললেন না ওই বাজে ছিলাম মেরি ডঙ্কা ওই বাজে ছিলাম মেরি ডঙ্কা শব্দ শোনা যায় ওই বাজে ছিলাম মেরি ডঙ্কা শব্দ শোনা যায় আমার পক্ষ হইতে আরেকটা গান আমি রাখি প্রথম স্টেজ